টানা কয়েকদিনের তীব্র তাপদাহের পর নিউ ইয়র্ক ও আশপাশের এলাকায় নেমেছে বহুল কাঙ্ক্ষিত বৃষ্টি। তবে যে বৃষ্টিতে স্বস্তি ফেরার কথা ছিল তাই এখন রূপ নিয়েছে তীব্র দুর্যোগে। মুষলধারে নামা এই বৃষ্টির কারণে নিউ ইয়র্ক, নিউ জার্সি ও লং আইল্যান্ড জুড়ে এখন চরম বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে কোনো কোনো এলাকায় ঘন্টায় প্রায় 3 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত। বৃষ্টির তীব্রতায় নিউ জার্সির ওশান টাউনশিপে অবস্থিত একটি বিজেস হোলসেল ক্লাব শপিং মলের ছাদ ধসে পড়ার মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের মতে হঠাৎ করেই মলের চিপস আইলের ওপর ছাদের প্রায় 50 ফুট অংশ ধসে পড়ে। সৌভাগ্যবশত এই ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ধসে পড়া ছাদ দিয়ে ভেতরে পানি ঢুকে প্রায় পুরো এলাকা প্লাবিত হয়ে গেছে। এছাড়া জার্সি শোর সহ বিভিন্ন উপকূলীয় এলাকায় আকস্মিক বন্যায় অসংখ্য গাড়ি আটকে পড়েছে এবং অনেক জায়গায় পানিবন্দী মানুষকে উদ্ধারে রেস্কিউ টিম কাজ করছে। এদিকে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং যাতায়াতের ক্ষেত্রে বাড়তি সময় হাতে রাখার পরামর্শ দিয়েছেন। নিউ ইয়র্কের পাতাল রেল বা সাবওয়ে সিস্টেম ঘন্টায় 2.25 ইঞ্চি পর্যন্ত পানি নিষ্কাশন করতে সক্ষম হলেও বৃষ্টির বেগ 2 ইঞ্চি ছাড়িয়ে যাওয়ায় সাবওয়ে লাইনেও বন্যার সংখ্যা দেখা দিয়েছে। আবহাওয়াবিদদের মতে সোমবার রাত পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে এবং কিছু কিছু এলাকায় মোট বৃষ্টির পরিমাণ 4 ইঞ্চি ছাড়িয়ে যেতে পারে। গত কয়েকদিনের ঝড় বৃষ্টির কারণে উপচে পড়া গাছের ডালপালা ও ময়লা জমে ড্রেনগুলো বন্ধ হয়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। স্থানীয় প্রশাসন সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার এবং বন্যার পানি মারিয়ে গাড়ি না চালানোর অনুরোধ জানিয়েছেন। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।